দুনিয়াতে ম্যাক্সিমাম নির্বোধ মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ম্যাক্সিমাম মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে। অলরেডি জিনা ব্যভিচার গত রাত থেকে শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। অলরেডি কি হয়ে গেছে? গত রাত্র থেকে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। আগামীকালকে আর বাকিটা ফাইনাল করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেই নোংরামি থেকে, ব্যভিচার থেকে হেফাজতে রাখুন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমল নিয়ে যেন আমরা আগামী দিনটাকে এবং পুরস্কার গ্রহণ করার দিন হিসাবে যেন আমরা এটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা দান করে। সকলে বলুন আমিন। সকলের উপস্থিতি এই জন্য ছোট্ট করে আমি বলেছি, আলহামদুলিল্লাহিল্লাযী হারামাল ফাহশা ওয়াল মুনকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বন্ধু অশ্লীলতা ঘৃণ্য কাজকে হারাম করে দিয়েছেন। অশ্লীলতা এবং ঘৃণ্য কাজকে আমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি উপদেশ দেন, যাকে ভালোবাসে না তার জন্য কোনো উপদেশের কোনো প্রয়োজন হয় না। কারণ যেখানে ভালোবাসা নাই সেখানে কোনো কন্ডিশন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে কোন ইনস্ট্রাকশন দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ দেওয়া আছে বন্ধু। যারা জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে বলে দিই, আগামী কালকে ঈদের দিন সবাই মনে করে নতুন জামা, নতুন টুপি, নতুন জায়নামাজ আস্তিনের নিচে করে করে ঈদের জানা যায় কি ঈদের নামাজ পড়ার নামে ঈদের নামাজ। ঈদ এটা না রে, আগামী কালকে প্রকৃত ঈদ হলো পরিপূর্ণ রোজাদারের জন্য। আর যে পরিপূর্ণ রোজাদার না, আগামীকাল তার জন্য বড় বিপর্যয় এবং ধিক্কারের দিন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আগামীকালকে ওই মানুষগুলো একটা রাস্তা দিয়ে জান্নাতের বাগানে ঈদের নামাজ পড়ার জন্য আসবে বন্ধু। খুঁজে খুঁজে আরেকটা রাস্তা দিয়ে যখন সে তার গন্তব্যে পৌঁছাবে, আমার মানে খুশি হয়ে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়ে দেবে। এই পুরস্কার হলো সবচেয়ে বড় পুরস্কার হলো বন্ধু, ওই মানুষটা একেবারেই বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরে আসবে। আর এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেবে একমাত্র মুত্তাকি বান্দাদেরকে। জোরে জোরে বলেন না একবার আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মুত্তাকিগণ তোমরা জেনে রাখো, মহিলাদেরকে দৃষ্টি, কথা, কর্মের মাধ্যমে কষ্টবোধ তপ্ত করা এটা কবিরা গুনাহ, অশ্লীলতা হিসেবে গণ্য হলো কোরআন হাদিসে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে, অত্যন্ত সিনসিয়ারলি কথাটা নেবেন বন্ধু। অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। কোন নারীকে, কোন মুসলমান, কোন পুরুষ কোন নারীর দিকে কুদৃষ্টি দেওয়া, তাকে কথার মাধ্যমে, কিসের মাধ্যমে? দৃষ্টির মাধ্যমে, কথার মাধ্যমে, ও বন্ধু কর্মের মাধ্যমে তাদেরকে উত্তপ্ত করা কবিরা গুনাহ, অশ্লীলতা হিসেবে গণ্য, যাকে কোরআন মাজিদ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে 100% নিন্দা জ্ঞাপন করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আছে না? আরো জোরে বলেন। ইয়াং জেনারেশন তো আছেই বটে, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মধ্যবয়সী পুরুষ এসব অশ্লীল কাজে ব্যস্ত থাকে। আছে না নাই? আরো জোরে বলেন। দোকানপাটে বা চৌরাস্তায় সমনিতে দাঁড়িয়ে থাকবে, কোন নারীর দিকে কুদৃষ্টি দেবে, তাকে উত্তপ্ত করার মতো তার বডি ল্যাঙ্গুয়েজটা সে প্রকাশ করবে। ও বন্ধু, এটা 100% কবিরা গুনাহ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা এই নোংরা কাজ, এটাকে ব্যভিচার বলা হয়, আমরা যেন আল্লাহ আমাদেরকে ব্যভিচার থেকে হেফাজত করে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এটা সমাজের মধ্যে গোলযোগ, ফিতনা ফাসাদ সৃষ্টির মাধ্যম। এই যে কুদৃষ্টি, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, বাজে কথা বলা, তখন কিন্তু নারীটা কি হয়ে যায়? একটু বেসামাল হয়ে যায়। কথা বলে না কেন?
তখনই কিন্তু সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, আপনার মহল্লার মধ্যে তখনই বন্ধু গোলযোগ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন এটা ফিতনা ফাসাদ ছাড়ার কিছুই নয়। জড়িয়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আপনি একটা তলোয়ার নিলেন বন্ধু, একজনের গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন, তাৎক্ষণিকভাবে সেই স্পট ডেড জায়গার মধ্যে সে শেষ হয়ে গেল। কিন্তু বন্ধু আরেকটা হত্যা আছে, যেটা হলো ওটা হত্যার চাইতে জঘন্য অপরাধ, যেটা আপনার ফ্যামিলির মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, দুই ভাবির মধ্যে, দুই বোনের মধ্যে, এই ঘর এই ঘর, এই বাড়ি ওই বাড়ি, এটার মধ্যে বন্ধু বিভিন্নভাবে ফিতনা সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শেয়ার করে দিয়েছেন এটা হত্যার চাইতে বড় ভয়ঙ্কর অপরাধ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, শুধু তাই নয়, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো ও বন্ধু, যেই পুরুষ অবৈধ ফিজিক্যাল মেলামেশা, অবৈধ দৃষ্টি, অবৈধভাবে ব্যভিচার করতে পছন্দ, সায়েন্টিফিক এবং বন্ধু চিকিৎসকদের মতে এইডস রোগের কারণই হলো এই ব্যভিচার। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? এইডস রোগ কি ভালো কথা বলে না কেন? ব্লাডকে পুরো ডিমোলিশ করে দেয়। বাংলাদেশে অনেক অনেক ছেলে আছে, কারণ ছেলেরা তো কর্ম করতে হয়, তার ফ্যামিলি, পরিবার এবং তার ফিউচার নিয়ে ভাবতে হয়। অনেক ছেলে আছে আপনার এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত, সে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু সে তার ফিউচার নিয়ে ভাবতেও পারছে না। কারণ শরীর যদি স্ট্রং না হয়, আপনি কিন্তু আপনার বাকি জায়গাগুলোকে স্ট্রং করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে এই ব্যভিচার হলো কি এইডস রোগের মূল কারণ। আর এই ব্যভিচারটা কখন তৈরি হয় বলবো? কথা বলে না কেন? বলবো ব্যভিচারটা কখন তৈরি হয়? এই যে আমি একটু আগে বললাম যে জিনা, ব্যভিচার, এটা কেন বললাম বলবো? বন্ধুরে আমার, এই যে অন্য মহিলার দিকে অবৈধ দৃষ্টি দেওয়া, অন্য মহিলার দিকে নজর দেওয়া, তার দিকে তাকিয়ে তাকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা শয়তানের তাসবিহগুলোর মধ্যে, ইবলিসের তাসবিহগুলোর মধ্যে একটা বড় ভয়ঙ্কর তীর। কথা কয় না কেন? তীর মারলে একটা পশু কি ছিদ্র হয় কিনা? কথা বলে কেন? তার মধ্যে স্পট হয় কিনা? এমন হতে পারে ডেড হয়ে যেতে পারে, স্পট ডেড, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন বিনা তার সাথে দেখা করা জায়েজ নয়, তার দিকে কুদৃষ্টি দিয়ে বাজে মন্তব্য করতে থাকে, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন বন্ধু, এটা ইবলিসের তাসবিহগুলোর মধ্যে একটা ভয়ঙ্কর তীর। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার এই মুসল্লিগুলোকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে কথাটা কান খুলে শোনার জন্য বেশি অনুরোধ করব। কারণ বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন তোমরা লোহার একটা হাতুড়ি নাও, লোহার একটা হাতুড়ি নিয়ে তুমি তোমার মাথার মধ্যে ইচ্ছে মতো আঘাত করতে থাকো, এটা তোমার জন্য অনেক উত্তম, এটা তোমার জন্য অনেক নেয়ামতের। একটা বেগানা নারীকে স্পর্শ করার চাইতে, নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলে। এখন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও পুরুষেরা তোমরা কান খুলে শুনে রেখো, এই দুনিয়ার পুরুষ মুমিনেরা তোমরা কান খুলে শুনে রেখো, যেই বিবির স্বামী তার কাছে নেই, ওই বিবির আঙিনায় কোনো বেগানা পুরুষ কদম দিতে পারবে না। আল্লাহর হাবিব টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একজন নারীর স্বামী কাছে নেই, সে অত্যন্ত নীরব একাকী থাকতে পছন্দ করে, কিন্তু সমাজের কিছু ক্যারেক্টারলেস আছে না নাই? কথা বলে না কেন? ওই বাড়ির আঙিনা, ওই জানালা, ওই বাড়ির চিপায় সে উকি ঝুঁকি দিতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন তোমার কিছু করতে হবে না, কোনো কারণে যদি ওই বেগানা নারী, তার স্বামী বাড়িতে নেই, তার বাড়িতে একটা খাট আছে, খাটের একটা বিন্দু পরিমাণ কোণায় যদি তুমি বসো, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে কোনো অপরাধ করতে হবে না, শুধু বেগানা নারীর ঘরে গিয়ে তুমি শুধু তার খাটের কোণে একটা অংশে তুমি বসেছো, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তোমার জন্য তো ভয়ঙ্কর অজগর সাপ জাহান্নামের মধ্যে বরাদ্দ করে আছে, এটার সবল থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার কান, আপনার চোখ, আপনার হৃদয়, এইগুলো প্রত্যেকটা সম্পর্কে কোন ভাবে এই কান আপনার এই হৃদয়টাকে, ও বন্ধু আপনার চোখটাকে কোন কাজে আপনি কাজে লাগিয়েছেন, সঠিকভাবে কাজে লাগিয়েছেন কিনা, সঠিক ব্যবহার করেছেন কিনা, আল্লাহর কাছে অত্যন্ত নিখুঁতভাবে আপনাকে হিসাব দিতে হবে। আমি আপনাদেরকে আগে একাধিকবার বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর সময় হলো বন্ধু যৌবনকাল। এই যৌবনকালের হিসাব হবে অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত মর্মান্তিক। যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি একটা সেকেন্ড পর্যন্ত নড়াচড়া করতে পারবেন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই জন্য আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছে। আলোচনা কি মন দিয়ে শুনতেছেন? আলো কি দেখেন নাই কখনো? আলো কি দেখেন নাই? আলো কেমন হয় এটাকে দেখেন নাই? লাইটটা যদি, এটার স্ক্রিনটা যদি ইয়েলো হয় তাহলে গ্লেজটাও ইয়েলো হবে, ঠিক না বলেন? এটার স্ক্রিনটা যদি রেড হয় তাহলে এটার গ্লেজটাও রেড হবে। এটা স্ক্রিনটা যদি ব্ল্যাক হয় তাহলে ওটার গ্লেজটাও ব্ল্যাক হবে। এটার স্ক্রিনটা হোয়াইট, এটার গ্লেজও হোয়াইট। এটা তো আমরা কমন জিনিস। আমি আলোচনা করতেছি, আপনার হঠাৎ করে দৃষ্টি চলে গেল ওই জায়গায়। আমার মনে হয় আমি যতটা আগ্রহ নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা ততটা আগ্রহ নিয়ে, সবাইকে বলছি না কিন্তু, সবাইকে বলছি না। আমার এখানে কিছু গুড স্টুডেন্ট আছে, তাদেরকে ভেরি গুড স্টুডেন্ট হিসাবে আমি আখ্যায়িত করেছি। তারা আল্লাহ যেন কাল হাসরের ময়দানে ভেরি গুড স্টুডেন্ট হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন। আরো জোরে বলেন। খতিব সাহেবের আলোচনা যদি প্রত্যেকটা মুসল্লি কান পেতে শুনতো, এবং কার আগে কে আসবে আলোচনা শোনার জন্য এই প্রতিযোগিতা যদি থাকতো, আপনার এই মহল্লা হয়ে যাবে আগামী 1 বছরের মধ্যে মডেল। জানেন এটা? আপনার এই মহল্লা হয়ে যাবে মডেল। আপনি মনের অজান্তে নিজেকে কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারবেন। অন্য সময় যেটা করবে আপনি পারবেন না, অন্য সময় যেটা খাবে আপনি পারবেন না। কথা কি বুঝতে পারেন? আমার কথা বুঝতে পারেন? নিজেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। শোনেন, আমি বলি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির বংশে জন্ম নেওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির বংশে জন্ম নিতে হবে এমন কোনো কথা নাই। নবী রাসূলের ইতিহাস পড়ে দেখেন, সকল নবীদের যে নবীদের সন্তান পৃথিবীতে আসছে তারা নবী কি পরবর্তীতে আবার নবী হয়েছে? কথা বলেন না কেন? হয়েছে? হয়েছে। শ্রেষ্ঠ নবী আমার নবী। কথা বলেন। আমার নবী না? আমার নবীর পুত্র সন্তানগুলো আছে, পালক পুত্র আসিল, আছে? নাই তো কিছু আছে? নাই তো, চলে গেছে। চলে গেছে না? কিন্তু মেয়ে আছে। কি আছে? মা খাতুনে জান্নাত ফাতেমা আরো আছে, কিন্তু উল্লেখ করতে হয় মা খাতুনে জান্নাত ফাতেমা আছে না নাই? কথা বলেন। ফাতেমার ঘরে কি হয়েছে? ওরে বাপ রে বাপ, শুধু শাহিনশানি। মারহাবা কোন? জান্নাতের শাহিনশাহ। কেমন মনে করিয়ে দিব একটু। আল্লাহ রাসূল কি বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এমন শাহেনশাহ, যেই শাহেনশাহরা দুনিয়ার বুকে আলেমদের সাথে প্রেম করার প্রতিযোগিতা করে, আলেমদের কথা শোনার প্রতিযোগিতা করে, তাদের কথা শুনে বাস্তবায়ন করার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাসূল বলছে আমার প্রয়োজন নেই, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দ্যাটস এনাফ তোমাদের জন্য। মারহাবা বলেন। শুধু কি তাই? রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুনিয়া আমার দুটো ফুল। ফুলে কি সৌন্দর্য আছে না? ফুলে কি ঘ্রাণ আছে না? এগুলো হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার যে পার্সনগুলো, এগুলো তাদেরকে ভাবাবে, তাদের হৃদয় রাজ্য, কিন্তু তাদের হৃদয় রাজ্যকে ওলট পালট করে দিবে। তার ক্যারেক্টারকে ব্যাড ক্যারেক্টার থেকে গুড ক্যারেক্টার হিসেবে প্রিপেয়ার করার জন্য কন্টিনিউয়াসলি কম্পিটিশন শুরু করে দিবে। সম্মানিত উপস্থিতি, হৃদয় শুনে শোনেন, আজকের আলোচনাতে এত সেন্সিটিভ, এত গুরুত্বপূর্ণ, এটাকে যদি আপনার হৃদয় ধারণ করতে পারেন সবগুলো মনে রাখতে পারবেন না। আরে হুজুরাই তো পারে না মনে রাখতে। কথা কয় না কেন? সব হুজুর কি হুজুর? সব ইমাম কি ইমাম? কথা বলেন। সব পীর কি পীর? সব আল্লাহর ওলি কি ওলি? কিছু নামে আছে আর কাজের টি খুব কম, সীমিত।
কথা বলে না কেন? সব মুসল্লি কি মুসল্লি? নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শোনেন, আসার সিরিয়াল আছে, বাবা দাদা আসছে, তারপরে বাবা আসছে, তারপরে আমি আসছি, তারপরে আমার প্রজন্ম আসছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটা সিরিয়ালটা ভঙ্গ হতে পারে। তো সেই জন্য আপনাকে আমাকে যাওয়ার জন্য বাজারটাও এখনই করতে হবে, ভাবার সুযোগ নাই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন। হাদিসের রাবী হলেন হযরতে শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার জীবনে যত আজকে 2002 থেকে 2026 আমার জীবনে এত বেশি আলোচনা করেছে বন্ধু এই হাদিসটাকে নিয়ে। আজকে এই হাদিসটা আমার এই খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে গেল। হযরতে শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, তিনি বন্ধু জানিয়ে দিলেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ কি, দুই সোয়ালের মধ্যখান তার মানে জবান, আমার রাসূল বলে দিলেন। এরপরে হলো দুই রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান। আপনার আমার প্রাণের রাসূল সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে ফার্স্ট টাইমে বলেছি, নারীকে উত্তক্ত করা হয় কি দিয়া? মুখ দিয়া, ঠিক কিনা বলেন? তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা হয় কি দিয়া? মুখ দিয়া। এই জন্য আল্লাহ রাসূল আগে মুখের কথা, জবানের কথা বলেছেন। তুমি যদি তোমার এই দুই ঠোঁটের মধ্যখানকে কন্ট্রোলিং এ আনতে পারো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোলিং এ আনতে পারো, এই যুগে আমি বলবো, আজকে একদম দায়িত্বহীন ভাষায় বলবো, এই যুগে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ও বন্ধু জিনা ব্যভিচার করতে বাধ্য হয়, একজন আরেকজনকে ইফটিজিং করাইতে বাধ্য হয়। এটার জন্য 100% দায়ী হলো বাবা মা। ছেলের শরীরে যৌবনে ভরপুর টকবক, ছেলে যৌবনে জোয়ার বদ্ধ ধোল খাচ্ছে, মেয়ের মধ্যে পরিপূর্ণ যৌবন ধোল খাচ্ছে। আপনি আপনার বাচ্চাকে গ্রাজুয়েশন করানোর জন্য বিয়ে দিচ্ছেন না, বিয়ে দিলে কারো জীবন থেমে থাকে না। আমার পড়াশোনা এখনো বন্ধু চলতেছে, বন্ধ নাই। কথা বলে না কেন? বিয়ে করলে কি মানুষের জীবন থেমে যায়? না না না, ও বন্ধু, তার লাইফটা আরো বেশি স্টাইলিশ হয় এবং খুব স্মুথ হয়, খুব সফট হয়। কারণ বিয়ে এমন একটা নিয়ামত, এটার মধ্যে অনেকগুলো গুণ আছে। বিয়ের সাবজেক্ট আসলে বলবো বন্ধু, এখন বলা যাবে না। বিয়ে এমন একটা নিয়ামত, পরিপূর্ণ যখন হবে ছেলেটা মেয়েটা, আপনি বিয়ে দিয়ে দেন, এরপরে আপনি তার জীবনকে তার উপর ছেড়ে দেন, দেখবেন আগের চাইতে অত্যন্ত মার্জিতভাবে তার লক্ষ্যে সে পৌঁছে যাবে। কারণ তার মনের মধ্যে শয়তান কখনো কুমন্ত্রণা ঢোকাতে পারবে না। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় সময় বলি, ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। নিয়ামত আপনার দুইটা, একদিকে ছেলেটার চরিত্র থাকবে সুন্দর, আরেকদিকে আল্লাহ যদি চায় আপনার কলিজার টুকরা পরবর্তী প্রজন্ম অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার যে নাতি হলো, এটা আল্লাহর ওলি হবে কিনা এটা আপনি জানেন না, অথবা নাতনি হলো, একদিন আগে জন্ম হলে, একদিন আগে বিয়ে হলে, একদিন আগে আপনার নাতনির করে আরেকটা প্রজন্ম আসবে, এটাও তো আল্লাহর ওলি হতে পারে। কথা বলে না কেন? এই জন্য আপনার মূলে যদি আপনার স্ট্রাকচার যদি ঠিক থাকে, তাহলে বাকি সবগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমার নবীর কথা অনুযায়ী আজকে থেকে নিজের সাথে নিজে কমিটমেন্ট করব, আমি আমার জবানকে অপ্রয়োজনে কাজে লাগাবো না, একেবারে সীমিত পরিমাণে কথা বলবো যদি প্রয়োজন হয়, অন্যথায় আমি কথা বলবো না প্রয়োজনীয় কথা ছাড়া। কথা বলে না কেন? ও বন্ধু, আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলে দিই, অত্যন্ত ভয়ঙ্কর কথা বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কুরাইশ গোত্রের যুবকদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, ব্যভিচার করিও না। কে নিষেধ করেছে? আমার প্রাণের রাসূল, আমার কলিজার টুকরা, ও বন্ধু, আমার হৃদয়ের স্পন্দন। কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে। আপনার জান আপনার কাছে যত কাছে, তার চাইতেও নবী মুমিনের কাছে, সবার কাছে না, মুমিনের কাছে আরো কাছে। কারণ নবী ছাড়া আপনার জানও টিকবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি সুবহানাল্লাহর আওয়াজ ভুলে গেলেন? কথা বলে না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
করেন? আমি না থাকলে এগুলো পড়বেন না আপনারা? হ্যাঁ, এগুলো শিখতে হবে না আপনাদেরকে। এগুলো কিন্তু আমার লেখা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলেন, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আলী আলী রে, একবার যদি কোনো নিষিদ্ধ জিনিসের দিকে একবার যদি দৃষ্টিটা চলে যায় মনের অজান্তে, কিন্তু দ্বিতীয়বার আর তুমি সেই দৃষ্টিটা ফেরত দিও না, ওই দিকে আর তুমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার তাকায়ও না। কারণ মনের অজান্তেই কিন্তু মানুষ দেখে ফেলে, কারণ চোখের কাজ হলো বন্ধু দেখা। এই জন্য আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিন করে বললেন, কারণ আমার রাসূল বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই জন্য আমার রাসূল হযরত আলীকে মিন করে বললেন, আলী আলী রে, একবার যদি দৃষ্টি তোমার নির্দিষ্ট নিষিদ্ধ জিনিসের দিকে, তার মানে কোনো বেগানা নারীর দিকে তাকানো তোমার জন্য জায়েজ নয়। আপনার রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে, মসজিদের এই দরজা বরাবর আপনার রোড, এই রোড দিয়ে আপনি ওই নারীর দিকে তাকাবার রাইট আপনার নাই। মনের অজান্তে আপনার কি হয়ে গেল, দৃষ্টিটা চলে গেল, আপনি দ্বিতীয়বার আবার দেখে ফ্যান্টাস্টিক বলতে পারবেন না। ও বন্ধু, বিশেষ করে নারীরা হলো শয়তানের রশি। কথা বলে না কেন? পুরুষকে বাঁধার জন্য শয়তান নারীকে বেশি ব্যবহার করে রশি হিসাবে। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি আমার উম্মতগুলোকে সাবধান করে যাই, আমি পৃথিবীর বুকে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি আমার উম্মত পুরুষের জন্য আর কিছু রেখে যাই নাই। এই জন্য তোমরা নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দিও না। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি জীবন ভর তার চক্ষুটাকে নিম্নগামী করে হাঁটবে, কি করে নিম্নগামী মানে নিচু করে হাঁটবে, চতুর্দিকে তাকাবে না। কার বাড়িতে ফল আছে চুরি করা যায়, কার পকেটে টাকা আছে কাটা যায়, কোন নারী রাস্তা দিয়ে হেঁটে যায় সেই দিকে তাকাবে। ও বন্ধু, এইগুলো কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা চক্ষুটাকে নিম্নগামী করে তার পুরো লাইফটাকে সে অতিবাহিত করে আমার কাছে আসবে, আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। কারণ বলে, হুজুর চোখের এত মূল্য কেন? কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন, কলবে এসে বাধা বাসবে, এটা ভালো হোক বা মন্দ হোক। কথা বলে না? নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করবেন আপনি পড়ে, কিন্তু দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে নোংরামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে। ঠিক কিনা বলেন? এই কলবে যখন বাসা বাঁধবে, তখন আপনার জীবনে বন্ধু আপনার ফিজিক্যাল যে আপনার যে কামনা বাসনা, এটার লক্ষ্যে আপনি যেতেও পারেন বা নাও যেতে পারেন। কথা কয় না কেন? তাহলে চোখ মূল না? এই জন্য রাসূল জানিয়ে দিলেন, এই জন্য রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী বলে দিলেন, বন্ধু আমরা শুধু জানি, এই পৃথিবীর মানুষ সাধারণ মানুষগুলো শুধু জানে
যে একটা অবৈধ, একটা বেগানা নারী, একটা বেগানা পুরুষ দুজন একত্রিত হয়ে ফিজিক্যাল মিলামেশা করলেই বুঝি জিনা হয়? না না না, এটার যে বড় জেনা আরো আছে আপনার আমার। সর্বপ্রথম আমি যদি চোখের সাথে কথা বলি, ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। আমার নাউজুবিল্লাহ বলে না কেন? কি চোখের জিনা? কি কথা কয় না কেন? তার মানে চোখেরও জিনা আছে। কি আছে? চোখের জিনা হলো দেখা। আমার আপনার প্রাণের রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন চোখের ব্যভিচার হলো দেখা। কোন জিনিস দেখা? নিষিদ্ধ জিনিস দেখা, ভালো জিনিস দেখা না কিন্তু। কি এর মধ্যে আজকের মূল যে আমার আলোচনা হলো নারীকে নিজের প্রতি নারীকে আকর্ষণীয় করে গড়ে তোলা। আবার অনেক নারী আছে বন্ধু পায়ে আলতা লাগায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, আছে না নাই? পেন্সিল শু পরে, হিলটা হয় অত্যন্ত দৃষ্টিনন্দন, টাকা বেশি যায়, পরে কি পড়ে না? এবং তার গায়ের ওড়না থাকবে একেবারে বন্ধু পাতলা, যেটা ফেলুন জালের মতো। সে এইভাবে পুরুষের মতো মাফলারের মতো ঝুলিয়ে রাখবে। কথা কয় না কেন? চুলগুলোকে ঘোড়ার লেজের মতো উড়াবে, রঙিন করে ফেলবে, আছে না নাই? এবং অত্যন্ত রং ঢং করে হাঁটাচলা করবে। ইয়াং ছেলেরা যেন তার প্রতি আকর্ষণ বেড়ে যায়, অন্য পুরুষেরা আকর্ষিত হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন চোখের ব্যভিচার, চোখের জিনা হলো নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দেওয়া। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। আমার রাসূলকে আমাদেরকে বাঁচিয়ে দিলেন না, আমাদেরকে জানিয়ে দিলেন, অ্যালার্ট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আর দুই কানের জেনা হলো ব্যভিচার হলো মনোযোগ সহকারে নোংরা আওয়াজ শ্রবণ করা। নাউজুবিল্লাহ বলেন। কি করা? আছে না নাই? আরো জোরে। কালকে কিন্তু তারাবি পড়ে প্রায় 12টার দিকে গেছিলাম একটু গান্ধীর পারে। ওই যে আমার এই প্রিয় মানুষটা এনে বসে রয়েছে আপনাদের সামনে, গেছি পরে বসায় রাখছে রাত 3টা পর্যন্ত। কটা পর্যন্ত? অন্য সাইডে না, মানে ওনার দোকানে। আর দেখলাম চতুর্দিকে বন্ধ গান, মনে হয় যেন ওই যে বললাম জিনা কালকে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা হলো কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত। এই নোংরা শব্দ, মিউজিক, অনেকগুলো মিউজিক একত্রিত করে এমন শব্দ করা হয় মাটিও যেন কাঁপে। অসুস্থ রোগী এবং বাচ্চাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক। তারা বন্ধু মিউজিকের সাথে গান বাজাচ্ছে। ওনার দোকানের সামনে মনে আছে আপনার একটা ছেলে এমন ভাবে মনে হয় যেন নাচতেছে, ঢুলতেছে গানের তালে তালে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল জানিয়ে দিলেন চোখের জিনা, চোখের ব্যভিচার হলো নিষিদ্ধ জিনিস দেখা। আর কানের জিনা হলো, কানের ব্যভিচার হলো নোংরা শব্দ মন দিয়ে শ্রবণ করা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিলেন জবানের জিনা হলো ও বন্ধু মুখে নোংরা জিনিস নিয়ে আলোচনা করা। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো এটা নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি, কিন্তু জুম্মার দিনে আমাদের ইমাম সাহেব যে আলোচনা করে গেছে, এই আলোচনাকে আরো বেশি প্রসারিত করার জন্য 4 জন একত্রিত হয়ে আমাদের হুজুর, আপনাদের মধ্যে কি, আমি তো আজকে অনেকদিন এখানে আসছি, আপনাদের 4 জনের মধ্যে কি এমন কোনো জোট হয়েছিনি যে আমাদের হুজুর যে প্রত্যেক জুমার দিনে আসে আলোচনা শুনতে ভালো লাগে? এখন থেকে আমরা 4 জন একজোট হয়ে গেলাম। আমার হুজুর যে আলোচনা করবে এর মধ্যে তুমি একটা হাদিস মনে রাখবা, আমি একটা মনে রাখবো, তুমি একটা মনে রাখবা, 4 জন 4টা মনে রাখবো। আমি হারিয়ে ফেললে তুমি ফিরিয়ে দিবে, তুমি হারিয়ে ফেললে আমি ফিরিয়ে দিব। এইরকম 4 জনকে আপনাদের মধ্যে কোনো জোট হয়েছিনি? হয় নাই, হয় নাই। কারণ এটা তো চিন্তাও করতে পারেন না। মূর্খ সমাজের মধ্যে বন্ধু সবচেয়ে বড় সমস্যা হলো, আমি আপনার আবার আদারওয়াইজ দিবেন না, আমরা কিন্তু আসলে যদিও লেখাপড়া করেছি জেনারেল মাইন্ডে, কিন্তু আমাদের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ মূর্খদের মতো। আমি তো আপনাকে দুনিয়াতে থেমে থাকার জন্য বলছি না, দুনিয়াতে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলছি না। দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি খাবেন, পড়বেন, সব কিছু করবেন, কিন্তু আল্লাহ রাসূলের আইনের মধ্য দিয়ে। এখন আপনি আইনটা কখন বাস্তবায়ন করবেন? যখন আপনার স্মৃতিতে এটা সেটআপ দিবেন। নাকি ভুল বললাম? আরো জোরে বলেন। এটা সারা বাংলাদেশেই বন্ধু এমন। আমরা বছরে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করা হয়, বড় বড় আকর্ষণীয় আলোচকদেরকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু বন্ধু 1 সপ্তাহ পরে হুজুরের ওয়াজ আর মনে নাই। কথা কয় না কেন?
এই ওয়াজের কি কোনো দরকার আছে? আছে। এই জন্য বলেছি ও বন্ধু, এইরকম কোন ধরনের চিন্তা চেতনা আপনার আমার মধ্যে রাখতে হবে যে হুজুর যে আলোচনা করে একটা পাঠ তুমি মনে রাখবা, আরেকটা আমি মনে রাখবো। কারণ আমরা এইভাবে আমাদের জীবনকে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই যেই পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না পাবো। ঠিক কিনা বলেন? আর জোরে। রাগ হইছে? রাগ করলে আমার কি হয়েছে? আমার কাজ এটা। আল্লাহ তো পাঠাইছে গোলাম বানাইয়া, কি দা কথা কয় না কেন? বল কথা কইছি। আপনারা যে রাগ হন নাই, আপনাদের হাসি আমাকে বলে দিল আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আরে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ খুশি হয়। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এজন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। আরো জোরে করে একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে। এবার মন মতো হয়েছে। বন্ধুরে আমার দিকে তাকান। বন্ধু, মুখের জিনা হলো কি আলোচনা করা, কি করা? মুখের জিনা হলো আলোচনা করা। ও বন্ধু, দুই পায়ের জিনা হলো নিষিদ্ধ জায়গার দিকে হেঁটে যাওয়া। আছে না আমাদের মধ্যে? কথা বলে কেন যায় না? নিষিদ্ধ যেটা নিয়ামত এনে যায় না, উল্টা দিকে হাঁটে, আছে না? তাই তার পাও জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, যখন সেই পর্যন্ত হেঁটে যাবে তখন তার মধ্যে কামনা বাসনা জন্ম হবে। লজ্জাস্থান ওই কামনা বাসনাকে বাস্তবায়ন করবে অথবা করবে না। ঠিক না বেঠিক? আগে দেখছে, এরপরে মনে জায়গা দিছে। কি করছে? মনে জায়গা দেওয়ার পরে এরপরে হাইটটা গেছে। যাওয়ার পরে নোংরা জায়গায় নোংরামি শুরু করেছে, অথবা কেউ ফিরে এসেছে। হিসাব বুঝতে পারছে? তাহলে আগামী দিন থেকে কি গান বাদ্যযন্ত্র করবেন? মেয়েদেরকে অশ্লীলভাবে ছেড়ে দিবেন? আজকে থেকে কোনো বাবা মেয়েকে পাতলা জামা পরাবেন না। আজকে থেকে আমার ফ্যামিলির বাজার কিন্তু আমি করি, জানেন কিনা এটা জানি না। পায়ের জুতা, ঠোঁটে লিপস্টিকটা সব দাও, অসুবিধা কি? করে দাও, পর্দায় দাও, অসুবিধা কি? আমি কিনি, বিশেষ করে কাপড়টা। কেন জানেন? কারণ ইতিহাস যদি না জানা থাকে, আমরা মুসলমান হিসাবে আমরা চরম ব্যর্থতার দায় নিয়ে কবরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের বিবিগণের সামনে যদি কেউ আসতো পাতলা কাপড় পরে, উপযুক্ত কাপড়টা তিনি টান দিয়ে ছিঁড়ে ফেলতেন যে তুমি উপযুক্ত হয়েছো। কারণ যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা। হাদিসের ভাষা। নাউজুবিল্লাহ বলেন। যে স্বামী হয়েছেন বিবিকে কন্ট্রোল করবেন, যে বাবা হয়েছেন মেয়েকে কন্ট্রোল করবেন। যার বাবা নাই, ভাই বড় ভাই আছেন, লিডার হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা আছে, সে ভাই তার বোনকে কন্ট্রোলিংয়ে আনতে হবে। তাহলে আমাদের সমাজ ইসলামের রঙে রঙিন হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আগামীকালকে, আজকে রাত থেকে অনেকে আতশবাজি ফোটাবে। কোনো বাবা এবং মা, আমি আমার মুসল্লিদেরকে বিনীতভাবে অনুরোধ করে যাই, একটা বাবা একটা মাও আপনার সন্তানকে একটা টাকা দিবেন না। দিবেন? দিবেন? দিবেন না আতশবাজির জন্য। এটা মুসলমানের জন্য টোটাল হারাম। এটা ইহুদি নাসারাদের কালচার। আর একটা হলো মিউজিক। আমি গত জমায় কিন্তু বলেছি, আবারও মনে করিয়ে দিই, কালকে কিন্তু অনেকেই সেই ব্র্যান্ড পার্টি করবে। করবে কি করবে না? অনেকেই করবে। কিন্তু আমি চাই না আমার মুসল্লিরা কেউ করুক। আর যদি করে আমাকে ওভারটেক করে, সে আমি তাকে আমার মুসল্লি হিসাবে আমি এখনো স্বীকৃতি দিব না, হাসরের ময়দানেও দিব না। ইভেন আমি যদি জানি সে আমাকে যদি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমাকে দেয়, আমি তারটা গ্রহণও করব না। আমি সেই পার্সন। আমার মধ্যে এই যে এখানে দাঁড়াইছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই যেখানে দাঁড়াইছি বিন্দু পরিমাণ পৃথিবীর কোনো লোভ নিয়ে দাঁড়াই নাই। একটা মাত্র লোভ, আপনাদেরকে আমার রঙে রঙিন করা। আমিন বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকল বলেন আমিন। আমি আরেকটা হাদিস আপনাদেরকে মনে করি আলোচনা সমাপ্ত করতে চাই আগামী দিনের জন্য। এবং আজকে রাত থেকে আমি তো জানি না আমাদের রোজা কবুল হয়েছে কিনা। আমি কোন ভরসা নিয়ে তো আনন্দ উৎসব করব? শোনেন, ইমানদার হাসবে খুবই অল্প, কাঁদবে খুব বেশি। মুমিন মোটা তাজা পশু, খাবে খুব কম, ত্যাগ করবে বেশি। আমি মনে করি যারা পরিপূর্ণ আল্লাহকে পাওয়ার জন্য রোজা রেখেছেন, আপনার আমার হাসার সময় এখনো হয় নাই। যদি হ্যাঁ আপনি জানেন, আপনার কাছে যদি স্বপ্নযোগে কোনো গাইবী মদদের যদি খবর আসে যে আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাহলে আপনি হাসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন, গত জুমায় বলেছে, আবার মনে করি দিই, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে।
তাকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। আল্লাহ গো সে কি, রসুল গো সে কি তৌহিদ মানবে না? মানবে। রিসালাত মানবে না, তার মানে আল্লাহ মানবে না? মানবে। রসুল মানবে না? মানবে। রসুল বলেছেন শুধু এখানে নয়, ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে নেশাও চলবে। এর মধ্যে অন্যতম হলো মদ। এখন তো আছে ইয়াবা ট্যাবলেট, দেখি নেই যদিও, কিন্তু হাদিস, কোরআন হাদিস থেকে পেয়ে গেছি। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্যনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা এই সাপ্তাহটা শেষ করতে পারি নাই, সময় শেষ হয়ে গেছে। যদি আবার কখনো সুযোগ হয় আমি আলোচনাটা পরিপূর্ণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আরো অনেক গুরুত্বপূর্ণ হাদিস বাকি রয়ে গেল। তবে যারা বোঝার এটুকুতেই বুঝে গেছেন আমি বিশ্বাস করব। আজকে থেকে আমরা সিদ্ধান্ত করব, আমাদের হৃদয়ের সাথে আমরা কমিটমেন্ট করব, আমি আমার হাতকে জিনা করতে দিব না, আমি আমার জবানকে জিনা ব্যভিচার করতে দিব না, আমি আমার পাকে জিনা করতে দিব না, আমি আমার কানকে জিনা করতে দিব না। ইভেন এই যে পায়ের সাহায্যে আমি নোংরা নিষিদ্ধ কোনো পল্লীতে আমি হেঁটে যেতেও দিব না। আল্লাহ যেন আমাকে সেই কন্ট্রোলিং পাওয়ার জন্য দান করে, আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, ভালো লেগে থাকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। এই বলে আমি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি প্রাণ গড়ে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাততে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরালে ধরাই পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমায় ভালোবাসি। পৃথিবী বড়ই মিঠু, মিঠু ভালোবাসা। আমার খেরে পাবো তোমায়, আমার খেরে পাবো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে রমজানের একেবারে শেষ দিনটা জুম্মার মধ্য দিয়ে আমরা বিদায় করার মতো সৌভাগ্য হয়েছে। আল্লাহ আমাদেরকে সে নিয়ামতটুকু দিয়েছেন। সর্বপ্রথম সে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে এই জুমাতুল বিদাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আগামীকালকে ঈদুল ফিতরের দিন, কিন্তু এই দিনটাতে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, কিন্তু এই দিনটা सुरोते आस्था से रामों से जुड़ती फूल चद का टुकड़ा नूर का पुतला हो का प्यार रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह প্রাণীর নবী মদিনাতে যায়, এই রে মক্কা ছেড়ে প্রাণীর নবী মদিনাতে যায়। মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ। প্রাণ খোলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি, আজকের মিলান আগামী জুম্মার মিলান এক জিনিস নয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি কবুল করে আমরা আজকের মিলাদের বিনিময়ে শাশ্বত মিলাদ করার সওয়াব পাবো। আজকে হচ্ছে প্রতিযোগিতা করার উচিত ছিল আমাদের, কি প্রতিযোগিতা করা, যে কার চেয়ে বেশি কে তাসবিহ পড়বে, কার চেয়ে বেশি কে দুরূদ পড়বে। কারণ আজকে সন্ধ্যার পরেই কিন্তু এমন হতে পারে সারা জীবনের জন্য রহমত বরকত নাজাত নিভে যেতে পারে, পারে না? এর জন্য প্রাণ খুলে সবাই পড়বে আমার আল্লাহ আল্লাহ ও না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, আইরে দয়া করে পারে করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন দিয়া আল্লাহ করিয়া সৃজন আশির পড়ে কুরসির তলে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জড়ে দিদারে আপনার, গুনাহগারের গহনা জড়ে রসূল দিদারে আপনার, দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার, পিপাসাতে চটপট করবে
উম্মতি গুনাহগার রোজ হাসরে ফেলাইবে শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনার নয়নে মনি আসিলেন ধরা ও আল্লাহ পাখির প্রিয় হাবিবি আসিলেন ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোরে সকল হাজার বার ইয়া নবী মহাবলে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন দো জাহানে বাদশাহ কন্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফের মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ নবী গো মদিনা হইতে সবকিছুই পারে দেখিতে
মোদের লাশ কবরে রাখিবে লইবে গো আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া পাখি पंजतनी लाखों सलाम या पाखी पंजतन लाखों सलाम या पाखी पंजतन लाखों सलाम या पाखी पंजतन करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 মুস্তাফা জানি রহমত তেরা লাম শুনে বজমি হেদায়ত তেরা কৌশল আছো ইমামত কা বলিও কা জলওয়ায়ে শানে কুদরত তেরা খো সালাম মুস্তাফা জানি রহমত তেরা রাম শুনে বজমি रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या
রাসূলুল্লাহ জিকিরে রাসূল বায়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ तुम पढ़ लाखो सलामी तुम पढ़ लाखो सलामी या रसूले अरबी तुम पढ़ लाखो सलामी तुम पढ़ लाखो सलामी या रहमतल लिल आलमीन तुम पढ़ लाखो सलामी अरुश भी मेरा जवानी तुम पढ़ला को सलामी तुम पढ़ला या शफीअल मुजनबीन तुम पढ़ला को सलामी तुम पढ़ला या पाक पंजाता तुम पढ़ला को सलामी तुम पढ़ला या शुहदाए करबला तुम पढ़ला को सलामी तुम पढ़ला या गौसल आजम दस्तगीर तुम पढ़ला को सलामी तुम पढ़ला या खाजा जिलीरी तुम पढ़ला को सलामी तुम पढ़ला या शहजालाल यामनी तुम पढ़ला को सलामी तुम पढ़ला शहीन शाही शाहानी तुम पढ़ला लामी तुम पढ़ला शहीन शाही अमानत शाह तुम पढ़ला को सलामी तुम पढ़ला शहीन शाही गजीपुरी तुम पढ़ला को सलामी तुम पढ़ला प्राणे मुर्शिद बगदादी तुम पढ़ला को सलामी तुम पढ़ला या कुल्लो औलिया तुम पढ़ला को सलामी तुम पढ़ला गौसो आजम बबनी बेसर समा मददे क़िबला दी मददे काबाई इमाम मददे कोने बमने सईद सुल्तान मददे है हिमकते मददे आयशा जीदा मददे हुमायक बैका सुना सारे परेशान मददे है तेरी जाते कबूर की रे गरीबा मददे यार सोने अरबी बड़े बड़े नवा मददे बड़े हम जानो मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलग अलउला बिकमालिही कशफत जा हसनत जमिया खिसारिही सल्लल्लाहु अलैहि वालिही इश्क़ महबूब खुदा जिस दिल में हसिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में काबिल नहीं बलगल अला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमिया खिसारिही सल्लल्लाहु अलैहि वालिही हो नहीं फुल तो बुलबुल की तरन्नुम बेनहो
شفاعة بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله سعدي شجر نطق العجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله سلموا يا قوم صلوا على بالصدر من مصطفى وجه الله رحمة للعالمين شمس ضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك صفي الله الصلاة والسلام عليك خليل الله الصلاة والسلام عليك خير خلق الله الصلاة والسلام عليك يا ربي هبنا الله الصلاة والسلام عليك جد الحسن والحسين الصلاة والسلام عليك محب المساكين الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر لكم وقبله الكريم في شد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান যেমন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, একদিন জীবনও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে এই নিথর দেহ পৃথিবীতে ফেলে। যেই কোনো জায়গায়, যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো মাস, যেই কোনো বছর হতে পারে, তাই না? তা আজকে আমাদের হাতে যেহেতু সুবর্ণ সুযোগ আছে, কালকে যে ঈদ উল ফিতর, ওই ঈদ উল ফিতরের দিনের চাইতেও আজকের দিন দামি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র জুম্মার দিন নিয়ে যদি আলোচনা করা যায় একদিন, শুধু জুম্মার দিন, এই জুম্মার দিনের পিছনে কত কিছু যে যুক্ত, কত নিয়ামত যে যুক্ত, আসলে আমরা এগুলো ওইভাবে আমরা কাউন্টিং করতে পারি না। এটা আমাদের চরম এক ব্যর্থতা। কিন্তু জীবনের এমন একটা সময় আসবে আমরা আমল করতে চাইব কিন্তু করতে পারবো না। এই জন্য আমাদের কাজ সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে সম্পত্তি দান করা, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগানো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগানো। কথা কি বুঝতে পেরেছেন? জীবন চলে যাওয়ার আগে জীবনকে কাজে লাগানো। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরা সকলে এখন একটু ইস্তেগফার করব, পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নিশ্চয়ই অথবা নাও জানতে পারেন, আদম হাওয়াকে আল্লাহ যখন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, কিছু কন্ডিশন দিয়েছিলেন। এর মধ্যে জান্নাতে থাকার অনুমতি দিয়েছিলেন, এর মধ্যে কিছু কন্ডিশন হলো, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো তোমরা গন্ধম খেও না। তারপরেও তারা গন্ধম খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে সাথে সাথে আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। অনেক কষ্ট, অনেক
সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার কবুল করে নিলেন। আর তারা যে তওবাটা আল্লাহ তাদেরকে শিখিয়েছিলেন সেই তওবাটা কোনটা জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা করে তারা, আল্লাহ তাদেরকে তওবা শিখিয়ে দিয়েছিলেন। এই তওবা করে তারা আবার পুনরায় আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছেন। আমিন করুন। আসলে সব কিছু রহস্যময়, এগুলো আমাদের জন্য শিক্ষা। কথা কি বুঝতে পেরেছেন? তা সবাই জিয়ারতের নেতা একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। জানি জানি, এটা মনে আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। الہی تو طبیب اولاد وہی میں مری جو درد دین عاشقی کا مرج کافی تیری ہی دیدار ہے۔ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار۔ ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ ব্যস্ত আছে ঈদ আনন্দ নিয়ে। মালিক, তোমার প্রিয় বান্দাগুলো আছে চিন্তায় বিভোর হয়ে। ওগো মালিক, গত জুম্মার দিনে তোমার কাছে দরখাস্ত করেছিলাম, মালিক রে এই জুম্মাটাও যেন রমজানের মধ্যে পাইব আল্লাহ। মালিক, তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো, তোমার পাগল বান্দাদেরকে নিয়ে আমি অদম দুইটা হাত তুলেছি শূন্য। মালিক আল্লাহ, কালকে কোন ভরসায় যাবো আল্লাহ, কালকে কোন আশায় যাবো যদি রোজা কবুল না হয়, তারপরে কবুল না হয়, তারপরে কবুল না আল্লাহ, কালকে কোন আশা নিয়ে যাবো আল্লাহ, কি নিয়ে পারে আল্লাহ। সকল মানুষ আনন্দ নিয়ে ব্যস্ত আল্লাহ, কলিজা পুরে যাই হয়ে যাচ্ছে আল্লাহ। একটি মাস কি করে আল্লাহ বার কর আল্লাহ গো, সর্বোচ্চ চেষ্টা করেছি নিজে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ। সমাজ এই দুনিয়া তো নষ্ট হয়েছে আল্লাহ, চাইলেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ আজকে অনেক বড় আশা নিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ গত আগামীকাল ঈদুল ফিতর, আমি এত খুশি নাচছি, আমি এত খুশি হয়েছি আল্লাহ। জানতে বড় ইচ্ছে করে আল্লাহ, তোমার রহমতের ছায়া তুলে আমাদেরকে আশ্রয় দিচ্ছে কিনা আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল করে না আল্লাহ, আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের ইফতারগুলি কবুল করছো কিনা আল্লাহ, আমাদের তারাবি, আমাদের সেহরি, আমাদের রোজা তুমি কবুল করছো কিনা আল্লাহ। আল্লাহ এখানে ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, তুমি দাড়ি পাকা মুরব্বীদেরকে অনেক ভালোবাসো আল্লাহ। ছোট বাচ্চাদের হাত, নাবালক বাচ্চাদের হাত তোমার কাছে অনেক পছন্দের আল্লাহ।
আল্লাহ গো, আমি উদ্যমের সাথে যারা হাত তুলেছে সবাই বড় আশা করে হাত তুলেছে মালিক। আল্লাহ কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে রোজাদারের জন্য। আল্লাহ আমরা রোজাদার হইতে পারছি কিনা আমি জানি না। আল্লাহ গো, কিতাব খুলে দেখলাম আগামী দিনের ঈদ হচ্ছে মুত্তাকিদের জন্য। আল্লাহ আল্লাহ গো, সারাদিন রোজা রেখেছি। আল্লাহ রাত্রি জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ ভুল হতে পারে, মামুদ ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বলে কবুল করছো নি। আল্লাহ আল্লাহ আমরা দোয়া তুমি দয়াল কবুল করছো নি। আমরা রোজা তুমি মাবুদ কবুল করছো নি। আল্লাহ কোরআন খানি তুমি দয়াল কবুল করছো নি। মালিক চোখ খুললে যা দেখি গো মালিক, চোখ বন্ধ করলে তা দেখি না গো। আল্লাহ আল্লাহ গো, চোখ বন্ধ করলে আল্লাহ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না গো। এত অন্ধকারে তো পথ চলা সম্ভব না। মালিক এমন আলো চাই গো, যেই আলো আমাকে এখন থেকে শেষ পর্যন্ত আলোকিত করতে পারে। আল্লাহ আল্লাহ গো, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ আমার এই মসজিদ কমিটির মুসল্লিগুলো, আমার এই মুসল্লিগুলো ছোট্ট ছোট্ট করে সবাই মিলে আল্লাহ আমাকে একটু হাদিয়া দিয়েছে মালিক, আমি নিয়ে গেছি গো। আল্লাহ আমার দোয়া যদি তাদের জন্য কবুল না করব, তাহলে এই হাদিয়া তো আমার জন্য কবুল হয় না। আল্লাহ ও মালিক আল্লাহ, তারা যা কিছু দিয়েছে তুমি কবুল করে নাও, তার বিনিময়ে তাদেরকে তুমি তোমার প্রিয় করে নাও গো। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে আল্লাহ কত জায়গার নাম বলবো গো। আল্লাহ বাংলাদেশের কত জেলার নাম বলবো, কত থানার নাম বলবো, কত জায়গার নাম বলবো। দেশ থেকে বিদেশ থেকে কত মানুষ এই রমজানে হাদিয়া দিয়েছে। আল্লাহ গো, কোরআন খতম করে দোয়ার জন্য চিঠি লিখেছে মালিক, আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে নাও গো। আল্লাহ আমি বিশ্বাস করি গো আল্লাহ, আমাদেরকে আজকে তুমি খালি দিবা না। ও মালিক কেন জানি মনে হয় গো আমাদের শূন্য হাত তুমি ভরে দিয়েছ। আল্লাহ চোখের পানি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় গো। চোখের পানি আসে অন্তর থেকে। ও মালিক আমার যে পাগলগুলো আমাকে নিখুঁত ভাবে ভালোবাসে আল্লাহ, তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ আমার এই পাগলগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। নারীদেরকে আবেদা সালেহা তাহেরাদের অন্তর করে দাও। আল্লাহ পুরুষদেরকে আল্লাহ ইমানদার মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, আমার প্রাণের নবীজি খুশি গো, সেই পথে চলার রাস্তা তুমি আমাদেরকে দেখায় দাও। আল্লাহ হৃদয় থেকে বলছি গো আল্লাহ, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমার অবাধ্য হতে চাই না গো। আল্লাহ আমিও তোমার গুনাহগার এমন জীবন তোমার কাছে চাই, যেই জীবনে তুমি তোমার হাবিবের প্রেম ছাড়ার কিছুই নেই গো আল্লাহ। ওগো মালিক আল্লাহ আমরা যারা হাত তুলেছি এবং এই গ্রামের মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, কবরবাসীদের কান্না পৃথিবীর মানুষগুলো শুনে না গো আল্লাহ। রমজানের উসিলায় জান্নাতি কবর আযাব বন্ধ
কিভাবে কিয়ামত পর্যন্ত তুমি কবর আযাব বন্ধ করে দিও। আল্লাহ তাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। আল্লাহ গো, কালকে নারায়ণগঞ্জ থেকে আমার একজন মা দোয়া চেয়েছে, ওনার পুরো পরিবার অসুস্থ। আল্লাহ পুরো পরিবারটাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ লন্ডন থেকে আমার একজন মা দোয়া চেয়েছে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, উনি ঈদের পরে দেশে আসবে, ওনার একটা বড় ঝামেলা, আল্লাহ তার ঝামেলাটা তুমি মিটিয়ে দাও, অত্যন্ত রহমত বরকতময় করে দাও। আল্লাহ লন্ডন থেকে আমার একজন বন্ধু আছে, আল্লাহ গো, ওনার বাচ্চারা হয়তো চেয়েছে নৌসিন নিশাত যাবে, আল্লাহ তার পুরো পরিবারটাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে এমনি করে করে আল্লাহ যত মানুষ দোয়ার প্রার্থী সবাইকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে পৃথিবীর মানুষ জানে কালকে ঈদের দিন, আসমানে ঘোষণা হয়েছে কালকে আল্লাহ পুরস্কার বিতরণের দিন। কে জানি গো, আমার মালিকের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার পাবে আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও গো। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ আমি অদম গুনাহগার, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ গোটা পৃথিবীর কাছে সত্যের কথাগুলো তুলে ধরার তৌফিক তুমি দান করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, পুরোপুরি পেরেশানি মুক্ত তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ফিরোজা অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও। আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ আজকের দোয়া কবুলের দিনে, ঈদের দিনে, গরিবের হজের দিনে মালিক আমি তোমার কাছে দরখাস্ত দিলাম গো। আল্লাহ আমার মা বাবাকে আমার চোখের মনি করে আমার মাঝে যোগ যোগ বাজে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহ গো, এমনি করে করে আরো যে সন্তানেরা হাত তুলেছে তাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, সকলের মা বাবাকে তুমি নেক হায়াত দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি এক করে দাও। আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনে, হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে বাংলাদেশের প্রবাসীরা অত্যন্ত বিপদে আছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করে নাও। আল্লাহ যাদের রিজিক প্রবাসে শেষ হয়ে গেছে, সসম্মানে বাংলার জমিনে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মুসলমানের হাতে বিজয়ের ঝান্ডা তুমি তুলে দাও। আল্লাহ আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।